আজকে আপনাদের নিয়ে যাব পাহাড়ের কোলে অবস্থিত একটি সুন্দর পার্কে, যেখানে ট্রেকিং পথ ধরে আপনারা পৌঁছে যেতে পারেন একটি পবিত্র জলাশয়ের কাছে, যেখানে লম্বা লম্বা পাইন গাছের সারি আপনাকে হাতছানি দিয়ে রাখবে। চলুন তাহলে পার্কটিকে ঘুরে দেখে নেওয়া যাক। আমরা রানাগাঁও থেকে তিনধুরে যাওয়ার পথে এই লামাহাটা ইকো পার্কে বেশ কিছু সময় কাটিয়েছিলাম। আপনারা তাকদা, তিনচুলে, রানাগাঁও, দাওয়াইপানি, দার্জিলিং এই সমস্ত এলাকা ঘুরতে আসলে এখানকার সাইট সিন হিসাবে লামাহাটা ইকো পার্ক রাখতেই পারেন। লামাহাটা ইকো পার্ক সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 ফুট উপরে অবস্থিত এবং এটি তাকদা ফরেস্টের অন্তর্গত। আমরা এখন লামাহাটা ইকো পার্কে এসে পৌঁছেছি। এখানে আমরা টিকিট কাটবো, টিকিট কেটে কিছুক্ষণ কাটিয়ে আমরা আবার আমাদের নেক্সট গন্তব্য তিনধুরের দিকে এগিয়ে চলবো। দেখা যাক, চলুন টিকিটটা কেটে নিই। কত টাকার টিকিট আছে? টিকিট কাউন্টার দিস ওয়ে। টিকিট কাউंटर कितना करके? 20 7 पीस है। এখানে 20 টাকা পার হেড টিকিট। ক্যামেরার কোনো চার্জেস নেই, 5 বছরের নিচে বাচ্চাদের কোনো চার্জেস নেই। এই হলো টিকিট এখানকার লামাহাটার, 20 টাকা পার হেড। এবার লামাহাটা ইকো পার্কে ঢোকা যাক। দেখুন, সুন্দরভাবে সাজানো একটি পার্ক, লামাহাটা এপিসি ভিলেজ ইকো ট্যুরিজম, ইনোগ্রেটেড বাই মিস মমতা ব্যানার্জি। 29 জানুয়ারি 2013 সালে এই পার্কটি উদ্বোধন করা হয়েছিল। চলুন ঘুরে দেখি ইকো পার্কটা কিরকম। দেখুন কত রকমের বাহারি গাছ এবং ফুলের গাছ দিয়ে এই পার্কটিকে সুন্দরভাবে সাজানো হয়েছে। আমরা এখন ইকো পার্কে, লামাহাটা ইকো পার্ক, একটু উপর দিকে উঠবো। খুব সুন্দর সাজানো। এখানে অনেক রকম গাছ আছে। উপর দিকে যাওয়া যাক। রাস্তা ধরে বিভিন্ন রকম ফুল গাছ আর বাহারি গাছের দিয়ে সুন্দরভাবে সাজানো একটি পার্ক। উপরে বড় বড় পাইন গাছ রয়েছে। এখানে একটি পন্ড আছে, 550 মিটার। এখানে একটি ছোট ওয়াচ টাওয়ারের মতো বানানো আছে, একটু দেখে আসি।
এই বাসটার থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ সুন্দরভাবে পাওয়া যায়, কিন্তু এই মুহূর্তে কাঞ্চনজঙ্ঘা মেঘে ঢাকায় ভালো করে দেখা যাচ্ছে না। চলুন এবার এখান থেকে নিচের দিকে নেমে পন্ডের দিকে যাওয়া যাক। ওয়ে টু পন্ড, পন্ডের দিকে যাওয়ার জন্য এই রাস্তা ধরেই যেতে হবে। এখানে একটি পুকুর আছে, দেখি সুন্দর সরু একটি রাস্তা, প্রায় 750 মিটার আপনাদের উঠতে হবে। দেখুন উপরটা কি সুন্দর লাগছে। ছোট একটা ট্রেকিং পথের মতো, ভালো লাগবে অবশ্যই আসলে আপনাদের। ঠান্ডাও বেশ আছে, কিন্তু একটু উপর দিকে উঠতে হচ্ছে বলে দম ফুরিয়ে যাচ্ছে। সুন্দর রাস্তা, একটা অ্যাডভেঞ্চারাস। শর্টকাটস নট অ্যালাউড, কেউ এখানে শর্টকাট নেওয়ার চেষ্টা করবেন না, কোথায় হারিয়ে যাবেন তার ঠিক নেই। সেই জন্য যেরকম রাস্তা রয়েছে সেই অনুযায়ী আপনারা যাবেন, খুব সুন্দর লাগবে। খুব কষ্ট হচ্ছে যে সেটা নয়, একটু মাঝে মাঝে যখন উপরে উঠতে হচ্ছে তখন একটু হালকা কষ্ট হচ্ছে, কিন্তু সেটা পাহাড়ে আসলে একটু হবেই। আর ঠান্ডা হয়ে পড়েছে, সেজন্য একটু অসুবিধা হতে পারে। দেখুন রাস্তাটা, দেখুন চারিদিকে দু সাইড দিয়ে গাছে ভর্তি, প্রচুর গাছ রয়েছে, প্রচুর পাইন গাছ রয়েছে, পাইন ফরেস্ট বলতে পারেন। আমাদের দুজন সদস্য সামনে এগিয়ে গেছে হাসতে হাসতে। কিন্তু বেশ সুন্দর। এখানে আবার আপনারা হাঁপিয়ে গেলে একটু বসে কিছুক্ষণ রেস্ট নেওয়ার জন্য বসার জায়গা করা আছে, পাশে ডাস্টবিন রাখা আছে। আপনারা কিছু নোংরা পাতি থাকলে এখানে ফেলবেন, এদিক ওদিক ফেলবেন না। প্রায় আমরা হয়তো চলে এসেছি। দেখুন আমাদের দুজন হাঁপিয়ে গেছে, তাই একটু বিশ্রাম নিয়ে নিচ্ছে। আর ভালো জিনিস, উপরে যেতে গেলে একটু হাঁপিয়ে যাবেন, সেই জন্য আপনাদের বসে রেস্ট নেওয়ার জন্য এখানে জায়গাও করা আছে। আর অবশ্যই দেখে নিন সব জায়গাতেই নোংরা ফেলার জায়গা আছে, আপনারা নোংরা এদিক ওদিক ফেলবেন না, এই ডাস্টবিনে ফেলুন, নির্দিষ্ট জায়গায় ফেলুন, পার্কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এইদিকে যেতে হবে। ওরা বসুক, আমি একটু এগোচ্ছি। এইদিকে রাস্তাটা একটু উঁচু, আর একটু কষ্ট হচ্ছে উঠতে, কিন্তু এখানে আসলে একবার এই রাস্তাটা আপনি গিয়ে পন পর্যন্ত পৌঁছতে পারেন, গিয়ে দেখা যাবে কিরকম জায়গাটা, কিন্তু খুব সুন্দর, খুব ভালো লাগবে। শর্টকাট নট অ্যালাউড, যেভাবে রাস্তা গেছে আমরা আপাতত সেভাবে যাই।
অনেকটাই যেতে হবে, রাস্তা অনুযায়ী যাবেন, একটু সময় নিয়ে আসতে পারলে ভালো, তাহলে আপনারা পুরোটা কভার করতে পারবেন। আর অবশ্যই আপনাদের ভালো লাগবে এখানে, এটা আমি বলতে পারি। এখানে এসে বসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পরবর্তী ডেস্টিনেশনে আপনারা এগিয়ে যাবেন। কিন্তু জায়গাটা বেশ সুন্দর, পার্কটি বেশ সুন্দরভাবে সাজানো। এখানে আপনারা অবশ্যই আসুন। দেখুন সুন্দর একটা গাছের ছাদের মতো বানানো আছে, ক্যানোপি টাইপ, খুব সুন্দর লাগবে। তবে হাইটটা একটু কম, আর একটু হাইট উঁচু হলে ভালো হতো, কিন্তু দারুণ লাগবে। অনেক শর্টকাট রয়েছে, কিন্তু বলবো শর্টকাট না নিয়ে আপনারা যেভাবে রাস্তা রয়েছে সেই রাস্তা অনুযায়ী উঠে যাবেন, সেটাই বেটার। শর্টকাট নিতে গিয়ে অ্যাকচুয়ালি রাস্তাটাও শর্টকাটের একটু এবড়ো খেবড়ো বেশি হয়, পড়ে গিয়ে চোট পাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার মনে হচ্ছে আমরা প্রায় 50-60% উঠে গেছি, আর কিছুটা গেলে হয়তো পৌঁছে যাব। বাইরে খুব ঠান্ডা, কিন্তু হাঁটতে হাঁটতে আমাদের গরম লেগে গেছে। দেখতেই পাচ্ছেন এই খাড়া রাস্তা দিয়ে যেতে হবে, সামনের রাস্তাটা একটু খাড়াই আছে। যাওয়া যাক, মনে হয় প্রায় এসেই গেছি আমি। এখানে আরো খাড়াই রাস্তা, কিন্তু যেতে তো হবে, এত দূর এসে গেছি, এখন ফিরে যাওয়ার কোনো মানে নেই। পুরোটা না দেখলে ভালো লাগবে না। দেখুন আমরা আবার একটু এই রাস্তাটা ধরি। কিন্তু এই রাস্তায় যাবো না, আমরা এই রাস্তা ধরে যাই। বলে রাখি, জায়গাটা খুব সুন্দর হলেও যদি আপনাদের পায়ে কোনো সমস্যা থাকে বা হাঁটুতে কোনো প্রবলেম থাকে, তাহলে এই রাস্তায় না ওঠাই ভালো। পার্কের সামনেটুকুই ঘুরে আপনারা এনজয় করতে পারেন। রাস্তার দিকে পাহাড়টি খুবই খাড়াই পথ, কষ্ট হচ্ছে, দম ফুরিয়ে আসছে। এই রাস্তার পুরো ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা দেখবেন। একটু আমিও রেস্ট নিই, বসার জায়গা 5 মিনিট বসে। দেখুন কি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, উঁচু উঁচু পাইন বনের মধ্যে দিয়ে সূর্যের আলো কিভাবে উকিঝুঁকি মারছে। মনে হচ্ছে পাইন গাছের মাথার দিকে তাকিয়ে এখানে বেশ কিছু সময় কাটিয়ে দিই, কিন্তু বেশিক্ষণ বসার উপায় নেই, কারণ আমাদের আবার সামনের দিকে এগিয়ে যেতে হবে। রাস্তা খুবই খারাপ, আপনি 10 মিনিট রেস্ট নেবেন, আর একটু হাঁটলে আবার হাঁপিয়ে যাবেন। মনে হচ্ছে আমরা প্রায় এসেই গেছি, আর একটু এগোলেই আমরা হয়তো পুকুরটিকে দেখতে পাবো।
ওয়ে টু স্যাক্রেড ওয়াটার বডি। চলুন এগিয়ে যাওয়া যাক। অবশেষে আমরা পৌঁছে গেলাম এই পবিত্র জলাশয়ের কাছে। সামনের দিকে এগিয়ে দেখে আছে কি আছে। সামনে আর একটু গেলেই জলাশয়টি শেষ হয়ে যাবে, তা আমি ওইদিকে গেলাম না। এখানে এসে কিছুক্ষণ সময় কাটিয়ে আপনারা আবার এগিয়ে যেতে পারেন পরের গন্তব্যের দিকে। এবার চলুন নিচ দিকে যাওয়া যাক। এখানে একটি কফি চা খাওয়ার জায়গা করেছে, স্টল করেছে। এখানে আপনারা কফি চা খেতে পারেন। এখানে একটু টি ব্রেক আপনারা নিয়ে নিতে পারেন। কেমন লাগছে? हेवी আপনার अच्छा लगता है। এখন আমরা নিচের দিকে নামছি। নিচের দিকে নামাটা একটু সোজাই, ওঠার সময় যে কষ্টটা সেটা নামার সময় লাগবে না। তবে নামার সময় আপনারা একটু স্পিড কন্ট্রোল করে নামবেন, কারণ এখানে পাথর খুবই এবড়ো খেবড়োভাবে সাজানো আছে। পায়ের দিকে এলোমেলো পড়লে চোট পেতে পারেন। সেই জন্য বলছি সাবধানে দেখে দেখে ধীরে সুস্থে নামবেন। আপনারা এখানে আসলে 1 থেকে 2 ঘন্টা হাতে টাইম নিয়ে আসবেন, যাতে আপনারা এই জায়গাটা ভালোভাবে ঘুরে দেখতে পারেন। কারণ এই পুকুরটি দেখতে গেলে আপনাদের ওখানেই প্রায় 1 ঘন্টা চলে যাবে। ওঠা নামা এবং ওখানে একটু স্টে করে রিল্যাক্স করে নেওয়া, তার জন্য প্রায় 1 ঘন্টা আপনাদের চলে যাবে। সেই জন্য হাতে 2 ঘন্টার মতো সময় নিয়ে আসতে পারলে আপনাদের ভালো। পুকুর সাইডটি ছাড়াও আরও অনেক সাইড আছে, সেই সাইডে আপনারা ঘুরতে পারেন। আমাদের লোকেরা ওখানে দাঁড়িয়ে আছে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, আর পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলি আপনারা খুব সহজেই পেতে পারেন। এই ভিডিওতে এই পর্যন্তই। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।